আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পিএইচডি গবেষণার ৯৮% নকল। এমন খবর আমাকে আপনাকে শুনতে হয়। কারণ আমরা বাংলাদেশে আছি এই মুহূর্তে। এদেশের নাগরিকরা এরকমটা করার কথা এবং করেই যাচ্ছে। কিন্তু দুঃখজনক হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়। আমরা একটু খবরের ভেতরে যাই। প্রথম আলোয় প্রকাশিত খবর ৯৮% হুবহু নকল পিএইচডি গবেষণা অভিসন্দর্ভের থিসিস মাধ্যম ডক্টরেট ডিগ্রি নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম লুৎফুল কবির। এই গবেষণার সহ তত্ত্বাবধায়ক অভিযোগ করেছেন একাধিকবার অনুরোধ করলেও লুৎফুল কবির তাকে থিসিসের কোনো কপি দেননি। আহারে, কি সর্বনাশ অবস্থা! আবুল কালাম লুৎফুল কবির বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব আছেন। কত বড় পদে বসেছেন, কিন্তু করলেন নাকি? গবেষণায় ৯৮% হুবহু নকলের বিষয়টি নজরে আসার পর গত বছরের সেপ্টেম্বরে একজন গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামানের কাছে বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ করেছেন। এছাড়া লুৎফুল কবিরের অভিসন্দর্ভে নিজের একটি গবেষণা থেকে চৌর্যবৃত্তির অভিযোগ ও তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামানকে একটি চিঠি দিয়েছেন সুইডেনের গুতেনবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোনাস নিলসন। কি সর্বনাশ! সম্মানটা কিভাবে গেল? হ্যাঁ, আবুল কালাম লুৎফুল কবিরের পিএইচডি অভিসন্দর্ভে চৌর্যবৃত্তির অভিযোগ ওঠার পর তা জোগাড় করে যাচাই করেছে প্রথম আলো। গবেষণার চৌর্যবৃত্তি শনাক্ত করার বিশ্বব্যাপী জনপ্রিয় সফটওয়্যার টার্ন ইট ইনের মাধ্যমে অভিসন্দর্ভটি যাচাই করে দেখা গেছে ২০১২ সালে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গবেষকের জমা দেওয়া একটি স্টুডেন্ট পেপারসের সঙ্গে লুৎফুল কবিরের নিবন্ধের ৯৮% হুবহু মিল রয়েছে। এটি সহ মোট ১৭টি জার্নাল, আর্টিকেল ও গবেষণাপত্রের সঙ্গে নিবন্ধনটির বিভিন্ন অংশের উল্লেখযোগ্য মিল পাওয়া গেছে, যেগুলো সবই লুৎফুল কবিরের অভিসন্দর্ভের আগে প্রকাশিত হয়েছে। টার্ন ইট ইন সফটওয়্যার থেকে পাওয়া গবেষণার অরিজিনালিটি রিপোর্ট সহ এ সংক্রান্ত সব তথ্য নথিপত্র প্রথম আলোর কাছে রয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষক আবুল কালাম লুৎফুল কবির সরাসরি কোনো উত্তর দেননি। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর লুৎফুল কবির যদি পিএইচডি গবেষণার ৯৮% নকল থাকে, তাহলে এই জাতির ভবিষ্যৎ কতটা আলোকিত? তার কাছ থেকে শিক্ষা নিয়ে ওই ছাত্ররা কতটুকু শিক্ষিত হবে? এখন তিনি কি তার ভাবের জন্য, হেডওয়ের জন্য, ভবিষ্যতে কোনো পদের লড়াইয়ের জন্য কি পিএইচডির শব্দটা সামনে লাগাইছেন? এই ৯৮% নকল গবেষণার মানে এখন আপনি কই যাবেন? আমি যে বারবার বলছি যে শিক্ষিত কলম চোর এদেশের বড় সর্বনাশ করে, অশিক্ষিত চোরদের চাইতে। আমরা কি করি দেখি সমাজে, যে বলে গানের লাইনে তো বলেছিলাম যে ছোট চোর হেঁটে গেলে তাকে দেহি গালি, বড় চোর মঞ্চে এলে আমরা দেই তালি। সেই বড় চোরদের তালিকায় এখন যদি পিএইচডিওয়ালা শিক্ষকও থাকে, তাকে কত সম্মান করে বিশ্ববিদ্যালয়ের সবাই। এখন সে যদি এরকম ৯৮% নকল আরেকজনের গবেষণা রিপোর্ট টিপোর্ট অ্যাড করে এই কাজ করে, খুবই দুঃখজনক। এটা হতাশ। আর কি বলবো বলেন? আমার আর বলার ভাষ্য নাই। আপনার কোনো বক্তব্য থাকলে কমেন্ট করিয়েন।